আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন কেমন হবে সেটা দেখাবো এবং একটি নমুনা প্রশ্ন হাজির করব। তো তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্নের পূর্ণ মান হবে 100 মার্ক এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সামনেই পরীক্ষা, এজন্য নমুনা প্রশ্নটি হাজির করছি। নমুনা প্রশ্নের মাধ্যমে আপনারা আপনাদের সন্তানদেরকে বা যারা টিউটর আছেন তারা তাদের শিক্ষার্থীদেরকে একটি পরীক্ষা দেওয়ানোর মাধ্যমে কিন্তু প্রস্তুতিটা নিশ্চিত করতে পারেন। তো প্রথমে 1 নংয়ে থাকবে হচ্ছে কবিতা, লেখা থাকবে কবি এবং কবিতার নাম সহ আমি হব কবিতাটির প্রথম 8 লাইন লিখো। তোমাদের যে সিলেবাস আছে সেখানে কিন্তু একটি কবিতা আছে, সেটা হচ্ছে আমি হব। তো এই কবিতাটির প্রথম 8 লাইন খুব সুন্দরভাবে মুখস্থ করে রাখবে, তাহলে খুব সুন্দরভাবে লিখতে পারবে। তাহলে যদি লিখতে পারো তাহলে 10-এ 10 পাবে। তারপর 2 নংয়ে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো আমি এখানে লিখেছি যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো, যে কোনো 5টি। এখানে মোট হচ্ছে 7টি প্রশ্ন থাকবে, 7টির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 2 নাম্বার করে, মোট হচ্ছে 10 নাম্বার। তো এখানে আমি 7টি প্রশ্ন তৈরি করে রেখেছি, এখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো যেই সিলেবাস আছে সেখান থেকেই প্রশ্নগুলো তৈরি করেছি। শিক্ষকরা চাইলে এই প্রশ্নগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু প্রশ্নের প্যাটার্ন এরকমই থাকবে। তারপর 3 নংয়ে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন থাকবে মোট 5টি, সেখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি এখানে যে 5টি প্রশ্ন রেডি করেছি, এখান থেকে যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালো হবে। তো এগুলো যদি বাসায় শিক্ষার্থীরা পরীক্ষা দেয় তাহলে কি হবে, তাদের লেখার স্পিডটা বাড়বে এবং নতুন নতুন প্রশ্ন থেকে কিভাবে উত্তরটা বানিয়ে লিখতে হয় সেটা কমপক্ষে ওরা চেষ্টা করবে যদি ওদের পরীক্ষাটা দিতে দেওয়া হয়। তো এভাবে করে তাদের সৃজনশীল বিকাশটাও হয়ে উঠবে। তো 3 নংয়ে আমি যে প্রশ্নগুলো লিখেছি এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে 5 নাম্বার করে, মোট 3×5 15 নাম্বার থাকবে। তারপর 4 নংয়ে থাকবে শব্দার্থ। যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের মধ্যে যে শব্দার্থগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ে রাখবে। আর এখানে যে শব্দার্থগুলো দিয়েছি সেগুলো যদি হঠাৎ করে তাদের লিখতে দেওয়া হয় তাহলে কি হবে, তারা অনেক আগে পড়েছিল বা রিভিশন দিয়েছে, তারপরে সেখান থেকে কোনগুলো আসবে পরীক্ষায় সেটা যদি না জানা থাকে তাহলে তাদের যখন লিখতে দেওয়া হবে তারা কি করবে, হঠাৎ করে একটা প্রশ্ন দেখে কিভাবে খুব দ্রুত মনে করে লিখতে হয় সেটাও কিন্তু অর্জন করে ফেলবে, অর্থাৎ তাদের একটা পুরো প্রস্তুতি হয়ে যাবে। তো আমি এখানে কী কী শব্দার্থ দিয়েছি, ফসল, পঞ্চম, সূর্যি, আলসে, গুজব, রটানো, সিপাহী। এখানে প্রতিটি শব্দের অর্থর জন্য মার্ক পাবে 1 নাম্বার করে, মোট 5 নাম্বার। তারপর 5 নংয়ে থাকবে শব্দ গঠন, বাক্য গঠন করো যে কোনো 5টি। তো এখানে যে শব্দগুলো আছে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। এগুলো সমাধান করার মাধ্যমে তারা নিজেরাই চিন্তা করতে শিখবে। তারপর 6 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ করো। তো এখানে মোট 5টি শূন্যস্থান থাকবে, নাম্বার হচ্ছে 5। তো এখানে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো আমি লিখেছি, প্রথমটা হচ্ছে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি, তারপর খ নংয়ে বই পড়তে ড্যাশ লাগে, তারপর গ নংয়ে তোমাকে ড্যাশ জানাই, ঘ নংয়ে আমার অনেক ড্যাশ আছে, ও নংয়ে ড্যাশ অনেক ড্যাশ কেমন আছো। ঠিক আছে, তো উপর থেকে সঠিক শব্দ নিয়ে এখানে পূরণ করতে হবে। তারপর 7 নংয়ে থাকবে সঠিক উত্তর বেছে নাও, অর্থাৎ সঠিক উত্তরটি লিখতে হবে। তো এখানে 5টি প্রশ্ন থাকবে, মোট নাম্বার হচ্ছে 5। তো ক নংয়ে লিখেছি বিদ্যালয়ে আমরা কি করি, এখানে সঠিক উত্তর যেটি সেটি লিখতে হবে। তারপর খ নংয়ে সকালে সূর্য ওঠে ড্যাশ, অর্থাৎ কোন দিকে ওঠে সেটা লিখতে হবে। তারপর গ নংয়ে আম খাওয়া হয় ড্যাশ, কখন আম খাওয়া হয় সেটা লিখতে হবে। তারপর ও নংয়ে বিদ্যালয়ে পড়ান ড্যাশ, কে পড়ান সেটা লিখতে হবে, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। তো এইভাবে করে সঠিক উত্তরটি লিখবে। তারপর 8 নংয়ে থাকবে লিঙ্গান্তর করো, যে কোনো 5টি। এখানে যেই শব্দগুলো রয়েছে সেগুলোর অন্য লিঙ্গ লিখতে হবে, যেমন বাবা এটা হচ্ছে পুংলিঙ্গ, এটার বিপরীত লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ অর্থাৎ মা। তো এভাবে করে এগুলো লিঙ্গান্তর করতে হবে। মোট নাম্বার হচ্ছে 5, যে কোনো 5টি করতে হবে। তারপর 9 নংয়ে থাকবে যুক্তবর্ণ ভেঙে লিখো এবং একটি করে শব্দ গঠন করো, যে কোনো 5টি। নিচে যে যুক্ত বর্ণগুলো দেখতে পাচ্ছ এগুলো ভেঙে লিখতে হবে, তারপর একটি করে শব্দ লিখতে হবে, যে কোনো 5টি ভেঙে লিখবে এবং শব্দ গঠন করবে। ঠিক আছে, তো এখানে নাম্বার হচ্ছে 5। তারপর 10 নংয়ে থাকবে বিপরীত শব্দ লিখো। এই যে নিচে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে, যে কোনো 5টি। নাম্বার হচ্ছে 1 নাম্বার করে, মোট 5 নাম্বার। তারপর 11 নংয়ে থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে লেখো, মোট নাম্বার হচ্ছে 5।
তো এই যে এখানে বাম পক্ষে কিছু বাক্যাংশ আছে এবং ডান পক্ষে কিছু বাক্যাংশ আছে, যেটার সাথে যেটা মিল করে তোমরা লিখবে। ঠিক আছে, যে পাঠাগারে পড়ার জন্য এটার সাথে কোনটা মিলে এখান থেকে খুঁজে দেখবে, যেটা মিলে সেটা লিখবে। তারপর 12 নঙে থাকবে অনুচ্ছেদে সঠিক বিরামচিহ্ন বসাও। নিচে একটি অনুচ্ছেদ লেখা আছে কিন্তু এখানে কোনো বিরামচিহ্ন লেখা নেই, অর্থাৎ কোনো কমা, দাড়ি, সেমিকোলন বা প্রশ্নবোধক চিহ্ন বা এই ধরনের কোনো বিরামচিহ্ন লেখা নেই। তো কোথায় বিরামচিহ্ন হবে সঠিক জায়গায় তোমরা লিখবে। ঠিক আছে, তারপর 13 নঙে থাকবে হচ্ছে ফর্ম পূরণ। তো এখানে প্রথমে যে প্রশ্নটা লেখা থাকবে সেটা ভালো করে পড়তে হবে, এটা শিক্ষার্থীদেরকে বুঝাবেন যে ভালো করে এটা প্রথমে পড়তে হবে, তারপর এই তথ্যের আলোকে নিজের ফর্মটা পূরণ করতে হবে। তো এটা এখানে লেখা আছে, মনে করো তুমি তামিম বা তামিমা, তুমি 3য় শ্রেণীতে পড়ো, তোমার বিদ্যালয়ের পাঠাগারের সদস্য হতে চাও, যথাযথ তথ্য দিয়ে নিজের ফর্মটি পূরণ করো। তো নিজের ফর্মে যে দেওয়া আছে নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণী, রোল, এখানে নাম কি দিবে, যদি মেয়ে হও তাহলে দিবে তামিমা, আর যদি ছেলে হও তাহলে দিবে তামিম, অর্থাৎ উপর থেকে নাম এনে দিতে হবে। তারপর এখানে পিতার নাম আর মাতার নাম তো এখানে দেওয়া নেই, তাহলে এখানে পিতার নাম আর মাতার নাম যদি দেওয়া না থাকে তাহলে নিজেরটা দিতে হবে। তারপর এখানে শ্রেণী দেওয়া আছে 3য়, লিখতে হবে 3য়। তারপর রোল নাম্বার তো উপরে দেওয়া নেই, তাহলে নিজের রোল নাম্বারটা লিখে দিবে। তারপর এখানে শিক্ষার্থীর স্বাক্ষর কোনটা করবে, এখানে যেই নামটা লিখবে সেই নামে শিক্ষার্থীর স্বাক্ষরটা করতে হবে। তো এটা যদি সঠিকভাবে করতে পারো তাহলে এখানে পাবে 5 নাম্বার। তারপর 14 নঙে থাকবে শব্দের সঠিক বানান লেখো, যে কোনো 5টি। নিচে যে ভুল বানানে শব্দগুলো লেখা আছে এগুলো সঠিক করে লিখতে হবে, যে কোনো 5টি লিখতে হবে। মোট নাম্বার থাকবে 5। এখানে এই প্রশ্নটি নাও থাকতে পারে, শুধুমাত্র অনুচ্ছেদ থাকতে পারে, অনেকের স্কুলে চাইলে শিক্ষকরা এটা চেঞ্জ করে দিতে পারে। তো এখানে অনুচ্ছেদ আমি দিয়েছি একটি, লিখেছি তোমার প্রিয় ঋতু সম্পর্কে 5টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখো। অনেকের স্কুলে এমনও লেখা থাকতে পারে যে নিচের যে কোনো একটি অনুচ্ছেদ লিখো, নিচে হয়তোবা 3টি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখান থেকে পছন্দ মতো একটি অনুচ্ছেদ লিখতে হবে, সেখানে নাম্বার থাকতে পারে 10। তো আমি এখানে 14 এবং 15 এভাবে দিয়েছি, অনেকের স্কুলে এভাবেও থাকতে পারে যে 14 নঙে বলেছে শব্দের সঠিক বানান লেখো, আবার 15 নঙে বলেছে অনুচ্ছেদ লিখো। তো এটা যার স্কুলে কিভাবে শিক্ষকরা দিবে সেটা শিক্ষকদের উপর ডিপেন্ড করে। তো শিক্ষকদের সাথে অবশ্যই পরামর্শ করে এবং সঠিক সিলেবাসটা নিয়ে আপনারা পড়াশোনা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, সামনে পরীক্ষা, এখন আপনাদের কাজ হচ্ছে সিলেবাস অনুযায়ী বাচ্চাদেরকে পড়ানো এবং পরীক্ষার মাধ্যমে তাদের প্রস্তুতিটা নিশ্চিত করা। যদিও পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন তৈরি করে একটা প্রিপারেশন নেওয়ানো খুব সময় সাধ্যের হয়ে যায়, অনেকেরও এই সময়টা হয়ে ওঠে না, তাই আমি চেষ্টা করেছি একটি প্রশ্ন রেডি করে যে সিলেবাস আছে সেখান থেকে একটি প্রশ্ন তৈরি করে দিয়ে দেওয়া। তো এই প্রশ্ন থেকে আপনারা পরীক্ষা সহজেই নিতে পারেন। এই প্রশ্নটা আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে PDF লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একদম ফ্রিতে PDFটা আপনারা ব্যবহার করতে পারেন, চাইলে প্রিন্ট করে প্রশ্নও তৈরি করে নিতে পারেন। তো আজকে বিদায় নিতে হচ্ছে, সকলের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফিজ।